হ্যালো বন্ধুরা, আজ আমি দুটো গাছ রিপোর্ট করব। দেখুন আমার সেই ছোট্ট ডাল থেকে তৈরি করা চারা গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে। আজওয়ান গাছ মনে আছে? বোনের বাড়ি থেকে একটা গাছ থেকে ছোট্ট একটা ডাল কেটে নিয়েছিলাম, সেটাই চারা তৈরি করেছিলাম। সেইটাই দেখুন কত সুন্দর বড় হয়েছে। সেই গাছটাই কিন্তু আজকের এই টবের মধ্যে রিপোর্ট করব। আর এটা হচ্ছে ক্যালারিয়াম গাছ। এটাও আমি একটা ডাল নিয়ে এসেছিলাম, সেখান থেকে কতগুলো পাতা বেরিয়ে গেছে, দেখতে কি অপূর্ব লাগছে। তো যে কোনো টব থেকে যখন আপনারা গাছটা বের করবেন, এই টবের মধ্যে এরমভাবে হাত দিয়ে থাপড় দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের গাছ কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন আমি এরম থাপড় মেরে আস্তে করে তুলবো, দেখুন কত সুন্দর এই দেখুন বেরিয়ে আসলো। তাহলে কোনো রকম শিকড়ের কোনো ক্ষতি হলো না। আর যদি আপনারা টানাটানি করেন তাহলে শিকড় ছিঁড়ে যাবে, গাছ মারা যাবে। তাই চেষ্টা করবেন সবসময় এরকম আলতো করে মেরে তারপরে তোলার। দেখুন আমি এটার মধ্যে বসাবো এই ক্যালারিয়াম গাছটা। এটার মধ্যে দেখুন কতগুলো খোলামকুচি দিয়েছি, ফুটোটা যাতে বন্ধ করা যায়। আর দেখুন এখানে আমি অনেকগুলো পিচবোর্ড দিচ্ছি। পিচবোর্ড দেওয়ার ফলে কি হবে, আমার মাটিটা কিন্তু কম লাগবে। তো আপনারাও চেষ্টা করবেন পিচবোর্ড বা যে কোনো পেপার হোক এরম দেবেন। এইগুলো কিন্তু পরবর্তীকালে জলের মধ্যে মাটির মধ্যে থেকে এটা গলে মাটিতেই রূপান্তরিত হবে। আচ্ছা, পিচবোর্ডের মধ্যে আমি কয়েক মুঠ মাটি দিয়ে দিলাম, তারপরে বসিয়ে দিলাম এই ক্যালারিয়াম গাছটা। তো দেখতে আমার খুব ভালো লাগে এই গাছটা, সবুজের মধ্যে কী সুন্দর লাল শিরা শিরা। আচ্ছা, এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিই। চলুন বাকি মাটিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো মাটি দিলাম না। এবার আমি জল দিচ্ছি। আর জল নিকাশের ব্যবস্থা চেষ্টা করবেন ভালো করার। জল নিকাশের ব্যবস্থা খারাপ হলে কিন্তু যে গোড়াগুলো জল থেকে থেকে পচে যায় এবং গাছ মরে যায়। দেখুন কী সুন্দর জল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে দেখে আপনারা গাছ বসাবেন। তো দেখুন একটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট গাছটা চলুন এই গাছের এখানে বসিয়ে দেবো। তো এই টবের মধ্যে আমি পিচবোর্ড দেবো সেম। পিচবোর্ড দিলে কি হবে, মাটিটা কম লাগবে, আর পিচবোর্ড পরবর্তীকালে মাটির সাথেই মিশে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর জলও কিন্তু খুব সুন্দর পাস করবে, আমি আপনাদের শেষে দেখাচ্ছি। আচ্ছা, এই টবের উপরে আমি কী দিলাম, পিচবোর্ডের উপরেও কিছুটা মাটি দিয়ে দিলাম। এবার দেখুন এই টবের মধ্যেও কিন্তু আমি হাত দিয়ে থাপড় দিচ্ছি। দেওয়ার ফলে কি হবে, আলতোভাবে টানলে কিন্তু এটা চলে আসবে। আর দেখুন টানতেও হবে না, এ দেখুন আস্তে করে নিচে নামাচ্ছে, এই দেখুন চলে আসলো, দেখেছেন? কোনো রকম টানাটানি করতে হলো না। আর এর মধ্যে দেখুন আমি বালি মাটি দুটো মিশিয়ে কিন্তু গাছটা বসিয়েছিলাম। তো সবসময় চেষ্টা করবেন জল নিকাশের ব্যবস্থাটা ভালো করার। এই যে আজওয়ান গাছটার ব্যাপার আছে, আজওয়ান গাছটা কিন্তু বেশি জল পড়লে গোড়া পচে মারা যায়। তো চেষ্টা করবেন জল নিকাশের ব্যবস্থা ভালো করার, আর অতিরিক্ত জল না দেওয়া। জল প্রয়োজন পড়লে তখনই দেওয়ার চেষ্টা করবেন। মাটি দেখবেন শুকিয়ে আসছে, হাত দিয়ে দেখবেন, যদি ভিজে থাকে দেবেন না, যদি শুকিয়ে যায় তবেই কিন্তু এই গাছে জল দেবেন। তো দেখুন আমার হয়ে গেল রিপোর্ট করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন জল কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এবার আমি এইগুলোকে সব ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো নেক্সট ভিডিও অবশ্যই আমি দেখাবো যে আপনাদের এই গাছগুলো সব কেমন আছে, গ্রো করছে কি না বা ভালো আছে কি না, অবশ্যই আপনাদের সাথে আপডেট দেবো। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখুন জল দিচ্ছি আমি, জলগুলো কি সুন্দর পড়ে যাচ্ছে, যেহেতু এটা কচু পাতা, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে যাচ্ছে, জল কিন্তু থাকছে না। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকের এই পর্যন্তই, টাটা।